বড় বড় রেস্টুরেন্টগুলোতে অনেক দামের বিনিময়ে কিন্তু আমরা এরকম লাচ্ছা পরোটা খেয়ে থাকি, অথচ বাড়িতে খুব সহজে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এরকম অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এতটাই সহজ তার রেসিপি যে কেউ একবার দেখলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলাতে পারবে। আর এই লাচ্ছা পরোটার সাথে খাওয়ার জন্য আমি আজকে বানাবো মালাই আলু। এই দুটো রেসিপি থাকবে আজকে আর আমার এই ভিডিওতে। আশা করছি রেসিপি দুটো তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো প্রথমে লাচ্ছা পরোটাটা বানিয়ে নিই। তার জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, তাতে সামান্য একটু লবণ দিয়ে ময়দা আর লবণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে মাখবে যাতে খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়। দেখো আমি মাখছি, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম করে মাখতে হবে। আর এই ডোটাতে কিন্তু কোনো রকম ময়াম দেওয়ার কোনোই প্রয়োজন নেই, জাস্ট লবণ আর জল দিয়ে মাখলেই হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পরে ঢাকা চাপা খুলে আরও একবার ডলে নিচ্ছি। দেখো ডোটা কিন্তু রেস্টে রাখার পরে একদম স্মুথ হয়ে গেছে। এবার আমি লেচিটা করে নেব। যেহেতু অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটাগুলো হয় তার জন্য আমি ছোট ছোট করে লেচি কাটছি। একদম রুটি বা পরোটার জন্য যেরকম আমরা লেচি কাটি ঠিক সেরকম আমরা লেচি কেটে নেব। এবার তেলের সাহায্যে লেচিটাকে আমি বেলে নেব। বেশি একটা পাতলা করে বেলার কিন্তু প্রয়োজন নেই, মোটামুটি না মোটা না পাতলা করে আমি বেলে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি আমি এখানে পুরোটাই ময়দা দিয়ে এই লাচ্ছা পরোটাগুলো বানাচ্ছি। তোমরা চাইলে অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও বানাতে পারো, কিন্তু গোটাটাই কিন্তু আটা দিয়ে বানিয়ে ফেলো না। আটা দিয়ে বানিয়ে ফেলালে কিন্তু লেয়ারগুলো অতটা ভালো মতো খুলতে চাইবে না। দেখো লেচিটা থেকে আমি একটা বড় রুটির মতো বানিয়ে নিয়েছি। এবার এই রুটির উপরে সাদা তেলটা খুব ভালো মতো মাখিয়ে নেব। তারপর একটু শুকনো ময়দা ডাস্ট করে ছুরি বা চাকুর সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। চেষ্টা করবে যতটা সম্ভব পাতলা করে কাটার, কারণ যতটা পাতলা কাটবে তত সুন্দর লাচ্ছা পরোটা লেয়ারগুলো খুলবে। এবার কাটা হয়ে গেলে একদিক থেকে আমি এরকম করে জড়ো করা শুরু করে দিয়েছি। আমি এখানে ছুরির সাহায্যে কাটলাম, তোমাদের কাছে পিৎজা কাটার থাকলে কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। এবার আমার গোটানো হয়ে গেছে। এই লম্বা অংশটাকে হাত দিয়ে টেনে টেনে একটু বড় করে এরকম করে গুটিয়ে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম করে গোটাচ্ছি। এবার অল্প একটু সাদা তেল দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে বেলে নেব। বেলনা চাকি দিয়েও তোমরা বেলতে পারো, কিন্তু হাত দিয়ে আমি একটু চেপে চেপে বেলার চেষ্টা করছি। বেলনা চাকি দিয়ে বেলতে গেলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। দেখো আমার বেলা তো হয়ে গেছে, হাত দিয়ে বেলে নিয়েছি। এবার লোহার তাওয়া বা ননস্টিকের তাওয়া যে কোনো একটা তাওয়ার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ তেল গরম হতে দিয়ে এই পরোটাগুলোকে দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে চেপে চেপে ভাজছি, কারণ কি বেশি হাই হিটে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তখন লেয়ারগুলো কিন্তু খুলতে চাইবে না। কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই গরম অবস্থাতেই কিন্তু লাচ্ছা পরোটাগুলোকে একটু হাত দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু লেয়ারগুলো খুলতে প্রবলেম হতে পারে। দেখো আমি খুব সুন্দর হাত দিয়ে চেপে চেপে লেয়ারগুলোকে খুলে নিয়েছি। এবার চলো মালাই আলুটা বানিয়ে ফেলাই। মালাই আলুর জন্য নিয়েছি আমি 4টে আলু। আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়ে সাদা তেলের মধ্যে লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে বলি তোমরা কিন্তু সেদ্ধ আলু ইউজ করতে পারো, যেহেতু আমি এখানে খুব ছোট ছোট আলু নিয়েছি তার জন্য আমি কাঁচা আলুটাই ব্যবহার করলাম। উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে নেব, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর লালচে একটা কালারও চলে আসবে। এবার আলুগুলোকে আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো দারচিনি আর ছোটো এলাচ। ফোড়নটা চড়বড় করে উঠে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো। লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা একদম গলে যায়। দেখো টমেটোটা গলে গেছে। এবার আমি এই টমেটোর মধ্যে অ্যাড করে দেবো জিরে আদা বাটা। জিরে আদা বাটাটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে যায়। আর একটু আমি জলও দিয়ে দেবো, তাহলে জিরে আদা বাটাটা নিচের দিকে ধরে যাবে না। দেখো আমি জল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। জিরে আদা বাটা টমেটোর থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবে, আর টক দইটা ফেটানোর সময় সামান্য একটু ময়দা দিয়ে ফাটাবে, তাহলেই কিন্তু টক দইটা একদম আর ফেটে যাবে না। দেখো টক দইটা দেওয়ার পরেও এরকম তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা আর কাঁচা সাদা তিল বাটা, দুটোই একসাথে বেটে নিয়েছি। এবার এই বাটা দুটোকে একসাথে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম বাটা আছে খুব সহজেই কিন্তু নিচে লেগে যাবে, সুতরাং খুব কেয়ারফুলি নাড়তে হবে। কাজু বাদাম বাটা দেওয়ার পরে যখন তেলটা ছেড়ে আসবে তখনই আমি ভাজা রাখা আলুগুলো দিয়ে একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তোমরা লবণটা একটু চেক করে নেবে, লবণটা কম বেশি হলে তোমরা এক্ষেত্রে লবণ বা চিনি ইউজ করতে পারো। আমি কিন্তু চিনির ব্যবহার করছি না, তোমরা চাইলে ইউজ করতে পারো। কসুরি মেথি দিয়ে আরও একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা চাপা খুললেই দেখতে পারবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির টেক্সচারটা একদম ক্রিমি হয়ে গেছে। ব্যাস আমি
আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি এই মালাই আলু। হাতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় থাকলে খুব সহজে এই মালাই আলুটা তোমরা বানিয়ে ফেলাতে পারো। আর উপরে একটু টেস্টটা আরও ভালো আসার জন্য একটু বাটার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। একঘেয়েমি আলুর দম খেয়ে খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এই মালাই আলু। দুর্দান্ত হয় খেতে, আর লাচ্ছা পরোটার সাথে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। সব কিছু আমি সার্ভ করে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।